বিরতির পর স্বাগত। সুখবর, এবার নয়া পেনশন স্কিম নিয়ে হাজির হয়েছে কেন্দ্রীয় সরকার। উপকৃত হবেন লাখ লাখ প্রাক্তন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। মেনে নেওয়া হলো সরকারি চাকরিজীবীদের বহুদিনের এই দাবি, অর্থাৎ যথেষ্ট সুখবর রয়েছে। প্রাক্তন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নতুন পেনশন স্কিম ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শুভেন্দু সরকার। শুভেন্দু, ঠিক কি জানতে পারছো? একেবারে দেখো অঙ্কিতা, যে পেনশন নিয়ে সরকারি কর্মীদের মধ্যে, সরকারি কর্মচারীদের মধ্যে কিন্তু দীর্ঘদিন ধরেই একটা দাবি ছিল যে পেনশন আবার চালু করা হোক, বা এই বৃত্তান্ত একটা দাবি কিন্তু বরাবর ছিল এবং তাদের সেই ডাকে সাড়া দিয়েছে, তাদের সেই দাবিতে সাড়া দিয়েছে কেন্দ্র সরকার। কেন্দ্র সরকার নতুন পেনশন স্কিম কিন্তু চালু করছে। ইউনিফাইড পেনশন স্কিম অনুযায়ী কোনো ব্যক্তি যদি ন্যূনতম 25 বছর চাকরি করেন, সরকারি চাকরি, সেক্ষেত্রে সে লাস্ট 1 বছর অর্থাৎ 12 মাস যে টাকাটা পেয়েছেন মাইনে হিসেবে, যে স্যালারিটা পেয়েছেন, তার বেসিক পে এর 50% ন্যূনতম 10,000 টাকা বা বেসিক পে এর 50% সে কিন্তু পাবেন, এবং এই অঙ্কটা হচ্ছে ন্যূনতম 10,000 টাকা। হ্যাঁ, এবার এই যে পেনশন স্কিম সেটা চালু করছে ইউনিফাইড পেনশন স্কিম নামে। এবং পাশাপাশি যদি দেখি, অ্যাসিওরড ফ্যামিলি পেনশনের আওতায় কোনো সরকারি কর্মীর যদি মৃত্যু হয়, সেক্ষেত্রে তার পরিবার শেষ পাওয়া টাকার মোট পেনশনের 60% টাকা পাবেন কিন্তু পেনশন হিসেবে। অর্থাৎ যদি কোনো সরকারি কর্মচারী মারা যান, সেক্ষেত্রে তার যে পেনশন পেয়েছিলেন বা তার যে শেষ পাওয়া যে মোট পেনশনের টাকা, সেই টাকার 60% টাকা পাবেন পেনশন হিসেবে। ন্যূনতম 10 বছর চাকরি করলে অ্যাসিওরড মিনিমাম পেনশন অনুযায়ী প্রতি মাসে 10,000 টাকা পেনশন পাবেন একজন সরকারি কর্মচারী। এই যে 2025 সালের এপ্রিলের 1 তারিখ থেকে বলবৎ হবে এই নতুন প্রকল্প, এবং এই নতুন প্রকল্পের সুবিধা পাবেন 23 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী। অর্থাৎ এই সুবিধা কিন্তু শুধুমাত্র থাকছে কেন্দ্র সরকারের অধীন যে সমস্ত কর্মচারীরা রয়েছেন তাদের জন্য। এই সুবিধা থাকছে নিজেদের পছন্দ মতো, সুবিধা মতো কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ন্যাশনাল পেনশন স্কিম এবং ইউনিফাইড পেনশন স্কিমের মধ্যে যে কোনো একটি বেছে নিতে পারবেন। অর্থাৎ যে কেন্দ্র সরকারের যে ন্যাশনাল পেনশন স্কিম রয়েছে, কিংবা এই ইউনিফাইড পেনশন স্কিম, এই দুটোর মধ্যে যে কোনো একটা তাদের পছন্দ মতো, তাদের সুবিধা মতো বেছে নিতে পারবেন। সেই সুযোগ কিন্তু দিচ্ছে কেন্দ্র সরকার। ফলত স্বাভাবিকভাবেই যারা কেন্দ্র সরকারের কর্মচারী রয়েছেন, তাদের যে আবার পেনশন চালু হচ্ছে পুনরায়, সেক্ষেত্রে তারা যথেষ্ট খুশি হয়েছেন। তাদের মধ্যে কিন্তু যথেষ্ট খুশির আমেজ লক্ষ্য করা যাচ্ছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ শুভেন্দু। কেন্দ্রীয় সরকারের বড় ঘোষণা। বহুদিন যাবৎ কেন্দ্রীয় প্রাক্তন সরকারি কর্মচারীদের একটা দাবি ছিল নয়া পেনশন স্কিম যেন লাগু করে কেন্দ্রীয় সরকার, এবং সেই দাবি কিন্তু অবশেষে কার্যকর হলো। কেন্দ্রীয় সরকারের বড় ঘোষণা, সুখবর কেন্দ্রীয় প্রাক্তন কর্মচারীদের। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।